কথার ঝোলানো মঙ্গল ঘণ্টা হাওয়ায় পড়ে ভেঙে গেলে কথা বলে নিশ্চয় কোনো বিপদ আসবে। ঋতু এলে কথা বলে জুনিকে বলতে যেন ঘর থেকে না বেরোয়। তখন ঋতু বলে জুনি ভোরে হাঁটতে যাচ্ছি বলে বেরিয়ে গেছে, এখনও ফেরেনি। এদিকে অঙ্কিতের মনে হয় ওর ওপর রাগ করেই জুনি চলে গেছে যাতে সকালে মুখ দেখতে না হয়। সবাই জুনিকে খুঁজতে বেরিয়ে যায়। সবাই জুনির ছবি দেখিয়ে গ্রামের লোকেদের কাছ থেকে খোঁজ জানতে চাইলে কেউ কোনো খোঁজ দিতে পারে না। কথা অঙ্কিতকে বলে, তোমাদের সম্পর্কটা আমি একটু হলেও জানি, তুমি নিজেকে দোষ দিও না, আমার বোন তোমাকে অপরাধী করে কোথাও যাবে না। কথারা হাটে এসে জুনির খোঁজ করতে থাকে। কথা বলে জুনি হয়তো মন্দিরে গেছে ও রিসার্চ কমপ্লিট করতে। তো এভি বলে কাল রাতে মন্দিরে ওসব দেখে জুনি কোনোভাবেই একা মন্দিরে যাবে না। গ্রামের লোকেরা যখন জানতে পারে কথারা রাতে মন্দিরে গিয়েছিল সাধু বাবার বারণ সত্ত্বেও ওরা কথাদের ওপর চড়াও হয়। গ্রামের লোকেরা এভিদের ঘিরে ফেলে, ওদের ওখান থেকে যেতে দেয় না। ওরা কোনো কিছুই এভিদের কথা শুনতে চায় না। তখনই সুযোগ বুঝে ম্যান্ডি কথার দিকে ইঁট ছুড়লে এভি কথাকে সরিয়ে দেয়। এভি বলে, গ্রামের লোকেদের আপনারা কুসংস্কারের জন্য মানুষ খুন করবেন? ম্যান্ডি সবার আড়ালে মাধবকে ফোন করে বলে গ্রামের লোকেরা সবাইকে আটকে রেখেছে, সবকিছু সময় মতো ডেলিভারি দিয়ে দিও। মাধব বলে, এবার কথাকলি আর অগ্নিব, পাথর আর জুনি কারোরই খোঁজ পাবে না। কথা কিভাবে জুনিকে খুঁজে পাবে জানতে হলে দেখতে থাকুন টলিউড গল্প। আর কথার পরবর্তী এপিসোডগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন।